হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি মনিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো এই দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে আমি পুরো রুমটা কীভাবে ক্লিন করে রাখলাম, রান্নাঘরটা পুরো ক্লিন করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একা রুমে কী কী করি সকালবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। বিছানা গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এসে যে সমস্ত বাসন বেসিনে পড়েছিল সেগুলো ঝটাপট মেজে নিলাম। তো রাত্রেবেলা বাসন আমি রাত্রেবেলাতে মেজে নিই, আর যে টিফিন আমি নিয়ে যাই সেই টিফিন বক্সটা রেখে দিই সকালের জন্য, সকালে মেজে নেব বলে। আর কাল রাত্রেবেলা তোমার দাদাভাই মাঝরাত্রে ম্যাগি করে খেয়েছিল, সেই জন্য একটু বাসন বেশি হয়ে গেছিলো। ও ম্যাগি খেয়েছিল রাত্রেবেলায়, তো সেই বাসনগুলো থেকে গেছিলো। আর গ্যাসটাও আজকে পরিষ্কার করে নিলাম। আজকে রান্নাবান্না ভাবছি করবো না, সেই জন্য রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। টাইম তো এত পাই না, সেই জন্য এত সব কাজ করতে পারিনি। তো আজকে ভালোভাবে গ্যাসটা সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম যেটুকু সময় পেয়েছিলাম। তো তোমরা চলো আমি ঝটপট বাসনগুলো মেজে নিই, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
করে নিলাম, ওই যে স্টাইলগুলো একটু মুছে নিলাম, বেসিনটা মেজে নিলাম। তারপরে এই যে সমস্ত বাসন ধুয়ে নিয়েছিলাম, মেজে নিয়েছিলাম, তো সেগুলো একটু জল ঝরিয়ে তারপর ওইটাতে আমি বাসন রাখি, সেটাতে রেখে দিলাম। ওটাও আমি এক সপ্তাহে 2 দিন বা 3 দিন টাইম পেলে আমি ধুয়ে তারপর শুকিয়ে নিই একটু, তাহলে একটু একটু জল তো রয়ে যায়, সেই জন্য কীরকম একটু হয়ে যায়, সেই জন্য আমি আগে ওটাতে মেজে তারপর রোদে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে বাসনগুলো একটু জল ঝরিয়ে তারপর ওটাতে রেখে দিচ্ছিলাম। তো এই যে আস্তে আস্তে সমস্ত কাজ আমার টুকটুক করে কমপ্লিট করে নিচ্ছি। সমস্ত কিছু করে এই যে নিচের সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। উপরটা পরিষ্কার হয়ে গেলে নিচটা একটু পরিষ্কার করে নেব। সবজিপত্র তোমাদের দাদাভাই অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি আর কতই রান্না করব, সেই জন্য শুকিয়ে যাচ্ছে, সেগুলো একটু ফেলে তারপর পরিষ্কার করে নেব। এই যে সবজিগুলো আমি শুকিয়ে গেছে সেগুলো ফেলে দেবো, বাকি এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘর ক্লিন করে চলে এসেছি বেলকনিতে। বেলকনিটাতে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এই পাশে দুটো বাড়ি হচ্ছে, সেই জন্য আবার ধুলো হয়ে যাচ্ছে পুরো বেলকনিতে। আর এমনিতে তো রোডের ধারে বাড়িটা, সেই জন্য আবার বেশি ধুলো আসে, আবার বাড়ি হচ্ছে বলে আবার বেশি হচ্ছে, সেই জন্য ধুলোতে ভর্তি হয়ে যায়। তো আমি রোজ কী করি, রোজ একটু করে ধুয়ে দিই, তাহলে অনেকটা ক্লিন লাগে। তারপর আমার গাছগুলো আছে, সেগুলো তো জল দিলে আর করলে একটু মাটি পড়ে যায়, তো গাছগুলো তো একটু জল দিয়ে নিলাম। তারপর এই যে পুরো জায়গাটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে পর দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন লাগে। ক্লিন করে নিলে তো কতটা ভালো লাগে, পরিষ্কার লাগে। আমার একটু নোংরা থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি প্রত্যেক দিন রোজ উঠে আগে সকালে এই কাজটা করে নিই। ধুয়ে দেওয়ার পর দেখো কতটা ক্লিন লাগছে। আর গাছগুলো তো একটু জল দিয়ে দিলাম, তো গাছগুলো এখন অনেকটা মোটামুটি ঠিক আছে। তো এই যে, আর আজকে একটু মেঘলা মেঘলা লাগছিলো, তো এখন দেখছি একটু রোদও উঠেছে। তারপরে এই যে ঘর মুছে নিচ্ছিলাম, রুমগুলো মুছে নিচ্ছিলাম। রুমগুলো মুছতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।